সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড় এবং ক্যানিংয়ের এমএলএ, তার তো বাবার দেশ। তিনি মনে করেন যে দেশে আইন কানুন নেই, আমি যা করব তাই। সেটা এমএলএ হোক, এমপিস হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা যেই হোক, দেশের আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কোনো মানুষের সংবিধান এবং দেশের আইন দেয় না। প্রথম কথা হচ্ছে, আপনি যে ব্যক্তিটার নাম বললেন, 2021 সালের ভোট পরবর্তী হিংসায় ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষিত করে দিয়েছিল পশ্চিমবাংলার বুকে এসে, সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড় এবং ক্যানিংয়ের, যিনি ভাঙড়ের এখন অবজারভার, ক্যানিংয়ের এমএলএ, তার তো বাবার দেশ। তিনি মনে করেন যে দেশে আইন কানুন নেই, রাজত্ব চলছে, আমি আমার রাজত্বে আমি নিজেই রাজা, আমি যা করব তাই। তাই নিজের হাতে আইন, যাকে পারো মেরে দাও, যাকে পারো। কারণ আপনারা দেখেছেন 2023 সালের ভোট, 24 সালের ভোট, যে তিনি এতটাই ওখানে গণ্ডগোল করেছেন যে লাশের পর লাশ পড়েছে, বহু মায়ের কোল খালি হয়েছে। তো সেই ক্ষেত্রে এই নটোরিয়াস ক্রিমিনাল যে শওকাত মোল্লা, যিনি উল্টো পাল্টা নামে বিভিন্ন রকম মানুষের নামে কটূক্তি করে এবং বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন, ওনার উচিত ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো এবং পাগলাগারদে নিয়ে যাওয়া উচিত। ওনার ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে বর্তমানে। না হলে এই রকম কথা কোনো মানুষ, একজন জনপ্রতিনিধি, মেম্বার অফ অ্যাসেম্বলির মানে আমাদের রাজ্যসভার সংসদ যিনি, তিনি এইরূপ মন্তব্য, একদম অবান্তর মন্তব্য, তিনি এইরূপ মন্তব্য করতেই পারেন না। আর যেই হোক, সেটা এমএলএ হোক, এমপিস হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা যেই হোক, দেশের আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কোনো মানুষের সংবিধান এবং দেশের আইন দেয় না, একদমই পারমিট করে না। ইমিডিয়েট রাজ্য সরকার তথা রাজ্য সরকারের সিপিকে বলবো, কমিশনার অফ পুলিশকে বলবো, এই কথার পরিপ্রেক্ষিতে ইমিডিয়েট ওনার এগেনস্টে অ্যাকশন নিন। না হলে এই কথার পরিপ্রেক্ষিতে কোন টাইমে কোনখানে গণ্ডগোল লেগে যাবে। বাংলার মানুষ সহজ সরল এবং শান্তি নির্বিঘ্নে আছে। বাংলাকে শান্ত রাখতে দিন, আপনাদের উদ্দেশ্যেও যে বাংলাকে শান্ত রাখতে দিন। বাংলাতে কোনো রকম কোনো অশান্তিমূলক বা রাজনৈতিক বা ধর্মীয় কোনো কটূক্তি মন্তব্য করে সাধারণ মানুষকে লেলিয়ে বা খেপিয়ে দেবেন না।